ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন বাবাজি কটা রুটি আপনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের হাতে কয়েকটা রুটি বানিয়ে দিলেন বলে স্বামী গো আমি ফাতেমা আমার আম্মা জানকে দিনের মধ্যে একবার যদি না দেখতে পেতাম আমি ফাতেমা থাকতে পারতাম না স্বামী গো দুদিনের জন্য ছোটে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বিবি তোমার আব্বা জানের কাছে যাও ওগো বিবি খাতুন জান্নাত তবে আমার সালামটাও তোমার আব্বা জানকে দিয়ে দাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা পানি থেকে বেরিয়ে টোটো করে নবীর দরবারে গেলেন বাবা যেমন নবী দেখছে আমার বেটি ফাতেমা আসছে বেরাদার ইসলাম মুআদ্দিস সাবানিকরা আবার কি করলেন আমার নবী মুস্তাফার মাথা মুবারকের পাগড়ি বাবা ফুলে জমিনে রেখে দিলেন মা ফাতেমাকে বসিয়া পারো সম্মান দিলেন জোর বলেন না সুবহানাল্লাহ এদিকে আমার নবী বলতে চায় বেটি ফাতেমা বলো বেটি ও বেটি বলো বেটি আজকে মনে হচ্ছে আমার বাড়িতে তুমি তাড়াতাড়ি এসেছো এখন মা ফাতেমা বলছে আব্বা জান আমার বাড়িতে দুদিনের ছুটি নিয়ে আমি এসেছি আমার নবীজি মা ফাতেমার কপালে একটা চুমা দিল ওগো বেটি স্বামীর অমান্য করো না স্বামীকে কখনো অবহেলা করো না আমার নবী বলছে ওগো বেটি ফাতেমা কোন মহিলা যদি স্বামীর প্রতি রাগান্বিত হয়ে যাও আর স্বামীকে বড় বড় কথা বলে দেয় ওই নারীর প্রতি আল্লাহর ফেরেশতারা লানাতের দোয়া করে ওই স্ত্রী কখনো বাবা মরার পরে জান্নাতি হবে না এটা জোরে হবে না সুবহানাল্লাহ এদিকে মা ফাতেমা বলতেছে বলে আব্বা জান আমি দুদিনের জন্য আসলাম আব্বা গো আপনার চেহারা মোবারকটা বহুত দিন আমি দেখি নাই আব্বা আমার নবীজি বলতেছে বেটি ফাতেমা আমিও তোমার চেহারাটা দেখি না বেটি আমার চার কন্যার ভিতরে তুমি হচ্ছে আমার ছোট বেটি ফাতেমা আর তোমার চেহারা যতক্ষণ না দেখি আমার কলিজা ঠান্ডা হয় না জোরে বলো আর চার বিবির থেকে মা ফাতেমা ছোট ছিলেন তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু mohabbat বেশি করতেন কেন বলেন তো রুকাইয়া জয়নব কুলসুম ফাতিমা এই নবীজির চারজন বিটি ছিলেন কিনা তো চারজন বিটির মধ্যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে খুবই mohabbat করতেন কেন তিনি হচ্ছে সমস্ত নারীদের সরদার জোরে বলেন জি একদিন ইমাম হোসেন জিজ্ঞাসা করছে আমি আপনাকে কথা বোঝাচ্ছি বাপ ইমাম হোসেন বলছে নানা জান আপনি বলুন তো আপনি বড় না আমি বড় কে বলছে ইমাম হোসেন বলতেছে ও নানা আপনি বড় না আমি বড় আমার নবী বলতেছে বলো গো ইমাম হোসেন আমি বড় আমার নবীজি বলছে এই ইমাম হোসেন আমি বড় না না আপনি বড় না আমি হলাম বড় আমার নবী বলছে তাহলে বুঝিয়ে দাও ইমাম হোসেন বলতেছে ওগো নানা জান আপনার মায়ের নাম কি নবীজির মায়ের নাম কি এটা বলেন না কথা বলেন না মা আমিনা আমার ইমাম হোসেন বলছে বলো গো আমার নানা জান আমার মায়ের নাম হলো আমিনা আর আমার মায়ের নাম হলো খাতুনে জান্নাত সমস্ত নারীদের সরদার ওগো নানা জান ও নানা জান আপনার দাদির নানির নাম কি বলেন না জি ইমাম হোসেন বলতেছে নানা জান ও নানা জান আপনার নানির নাম কি বলেন বলছে ফাতেমা বলছে ওগো নানা জান আপনাকে একটা কথা বলে দি ওগো নানা জান আপনার নানির নাম ছিল ফাতিমা কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকেও অন্য কিতাবের মধ্যে আপনার পাওয়া যাচ্ছে বেরাদার ইসলাম নবীজির দাদির নাম ছিল ফাতিমা আর তিনার নানির নাম ছিল বিবি বাররা জোরে করুন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকেরাম ইমাম হোসেন বলতেছে বলো গো নানা জান আমার নানির নাম হলো
এবং আপনার দাদির নাম হলো আপনার কিনা ফাতিমা আর আপনি জানেন আমার নানির নাম কি বলে আমিনা জোর বলে তাহলে বাবা যে মুসলমান সুন্নামানিকের এই একটা দুটো কথা বলতে বলতে ইমাম হোসেন বলতেছে নানা জান তাহলে আপনি বলুন যে আপনার নানাকে ইমাম হোসেন বলতেছে আমার নবীজিকে যে নানা আপনি বলুন যে আপনার নানার নাম কি আচ্ছা নবীজির নানার নাম কি জানেন না আব্দুল ওয়াহাব জোহরি আর ইমামে হোসেন বলছেন নানা গো ও নানা আপনার নানার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি আর আমার নানার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ ওগো নানা তাহলে বলুন আমি বড় না আপনি বড় আমার নবী বলতেছে গো ইমামে হোসেন তুমি হলে বড় জোরে বলুন সুবহানাল্লাহ বাবা দে মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও তাই আমার নবীজি বলতো গো বিটি ফাতেমা তবে শোনো গো শোনো তোমাকে না দেখলে পরে আমার কলিজা ঠান্ডা হয় না এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাসামানিকেরাও আমার নবী মুস্তাফা বলছো গো বিটি ফাতেমা যাও ঘরের ভিতরে যাও যাই নামাজ কান নিয়ে যাও যাওয়ার পর আল্লাহর ইবাদত করতে লাগাও এদিকে বেরাদ ইসলাম মা ফাতেমার কিছু ইহুদি বান্ধবী ছিল তারা বাবাজি মনে মনে চলনা করতেছে বলে চলো আজকে নাকি খাতুনা জান্নাত তিনার শ্বশুর বাড়ি থেকে নিজের বাপের বাড়িতে এসেছে চলো চলো আমাদের ফাতেমা তো বান্ধবী ছিল আমাদের বিয়েতে খাতুনা জান্নাতকে দাওয়াত করব আর ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আমাদের বাড়ি দাওয়াত খেতে আসবে আমরা সকলে মিলে খাতুনে জান্নাতকে যেন অপমান করব বেরাদ ইসলাম মুআদ্দাসামানিকেরাও ইসলামানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও যখন বাবাজি এই কথা বলার পরে আমার নবী মুস্তাফা বাড়িতে আরাম করতেছেন বাবা এদিকে মা ফাতেমা আল্লাহর ইবাদত করতেছে আর এদিকে ইহুদি নারীগুলো এক পা দুপা করে নবীজির বাড়িতে এসেছেন আমার নবী মুস্তাফাকে ইহুদি নারীগুলো বলছে নবী গো আপনার বিটি ফাতেমা এসেছে নাকি বলে হ্যাঁ এসেছে ঘরের ভিতরে যাও ইহুদি নারীগুলো ঘরের ভিতরে কে বলছো গো ফাতেমা তুমি তো আমাদের বান্ধবী ছিল কালকে আমার বিয়ে হবে তোমার দাওয়াত থাকলো তুমি দাওয়াত কবুল করবে কিনা বলো এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো আমার বোনেরা শোনো গো আমার আব্বা জানের কাছে যাব আমার আব্বা জান যদি অর্ডার দেয় দাওয়াত কবুল করার কথা তাইলে দাওয়াত কবুল করব আর যদি অর্ডার না দেয় দাওয়াত কবুল করতে পারবো না বান্ধবী ফাতেমা যাও তোমার আব্বা জানের কাছে জিজ্ঞাসা করে এসো আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে বাবাজি নবীজির কাছে আসলেন বাবা আসার পরে বলতে জগা বাজার আমাদের বাড়িতে কিছু ইহুদি নারীরা এসেছে আব্বা জান আমার বান্ধবী এসেছে বেরাদ ইসলাম মুআদ্দাসামানিকেরাও এ সুনামানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবা এই কথা বলো এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাসামানিকেরাও আমার নবীজি বলতেছে ও ফাতেমা যাও তুমি দাওয়াতটা কবুল করে নাও জোর বলে দাওয়াতটা কবুল করে নাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে যখন বাবাজি আসলেন ওগো বোনেরা তোমাদের দাওয়াত কবুল করে নিলাম ইহুদি নারীগণ বাবা রাস্তা দিয়ে চলতে লাগলো ইহুদি নারীগণ বলতে জগো খাতুনে জান্নাত মনে মনে বলতে যে দাওয়াত কবুল করলা কালকে যদি ছিঁড়া ছিঁড়া কাপড় পরে যাও তোমাকে বড় অপমান করব সমস্ত ইহুদি নারীদের মনে মনে কথাগুলো বলতে যার বাড়ি যেতেছে বাবাজি মুসলমান ভাইরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি মুসলমান সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছেন আল্লাহর ইবাদত করার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো গো আল্লাহ আজকে আমার বান্ধবীদের বাড়িতে দাওয়াত খেতে যাব ওগো রব্বুল আলামিন ও গো আল্লাহ আমাকে জান্নাতি
পোশাকের ব্যবস্থা করে দাও। বাবা দি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফজর নামাজের পর বাবা দি আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুন জান্নাতের ঘরের সামনে এসেছে। দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে, ও বিটি ফাতেমা দরওয়াজা খোলো, তোমার আব্বা হুজুর আমি বলতেছি গো। এদিকে মা ফাতেমা দরওয়াজা খুলে দিয়ে, এই বিটি নাও তোমার পোশাক নাও, জোরে বলেন। মা ফাতেমা বলছে, বলে আব্বা গো আপনি কি আমার জন্য পোশাক বানাতে দিয়েছিলেন? আমার নবী বলছে, বিটি ফাতেমা এটা কোন দুনিয়ার পোশাক না রে বিটি, এই পোশাক হলো জান্নাতি পোশাক। জোরে বলেন কি পোশাক? জান্নাতি পোশাক। খাতুনে জান্নাত পোশাকটা দেখার পরে বাবাজি কত আনন্দ, কত ফুর্তি। দেখেন না কিছু কিছু মা বোনেরা শাড়ি থাকতে শাড়ি নেয় না, জি বলে স্বামী গো বছর আসলো দেন একটা শাড়ি কিনে দেন, হয়তো আলমারিতে বাবা নতুন নতুন শাড়ি ভরা যায়, একদিন পরে না আছে না শখ এগুলা বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি কি করলেন? বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম জান্নাতি পোশাকটা পেয়েছে, কত আনন্দ, কত ফুর্তি। একটু যখন বেলা হলো, মা ফাতেমা পোশাকটা পরেছেন, অন্ধকার ঘরটা বাবা আলোময় করে দিয়েছে। জোরে বলেন নূরজাহান নামে 100 টাকা দিয়েছে, আর 500 টাকা দিয়েছে বাপ মার নামে। আলহামদুলিল্লাহ তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা দিয়েছে বাপ মার নামে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। ও ভাইরা সূরা মালিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতি পোশাক পরে বাবা ইহুদিদের বাড়িতে যাবে, আর এদিকে ইহুদি নারীরা মা ফাতেমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কখন আসবে ফাতেমা? তাকে ভরা লোকের সামনে অপমান করব। কখন আসবে ফাতেমা? তিনাকে অপমান করব। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতি পোশাক পরে নবীজির সামনে দিয়ে যাচ্ছেন। বাবা আমার নবী বলছে, এ বিটি ফাতেমা গো, ও বিটি ফাতেমা তোমার কি বান্ধবীর বাড়িতে যাও বিটি? বলে আব্বা জান যাই, আমি তো দাওয়াত কবুল করেছি। আমার নবী বলছে, ও বিটি ফাতেমা একটু পর্দা করে যেও মা। আবার মা ফাতেমা আমার বাবা ঘরে চলে আসলেন, তিনার কাছে একটা চাদর ছিল বাবা, ওই যে কালকে পরশু দিনকে বলেছিলাম বাবা, ওই চাদরটাতে কটা পট্টি মারা ছিল? কটা? 7টা পট্টি মারা ছিল। ওই চাদরটা কি করলেন? জান্নাতি পোশাকের উপরে ওটা পরিধান করে নিলেন। জোরে বলেন কোনটা? চাদরটা। খাতুনে জান্নাত জান্নাতি পোশাকের উপরে চাদরটাকে মুড়িয়ে নিলেন, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা চাদর। বেটি ফাতেমা যাও, বেটি তুমি গেলে তুমি আনন্দ পাবা। জোরে বলেন। আমার নবী বলেন টুকটুক করে চলে গেলেন। ইহুদি নারীগণ বলছে, কখন আসবে খাতুনে জান্নাত? এক পা দুপা করে বাবা যখন ইহুদিদের বাড়ি পৌঁছালো, সমস্ত নারীরা মা ফাতেমাকে গোল করে ঘিরে নিয়ে যাও। গোল করে যখন বাবা ঘিরে নাও, এখন ওই নারীগুলো বলছো, গো খাতুনে জান্নাত তোমার কি একটু বুদ্ধি হয় না গো? তোমার কি একটু বুদ্ধি নাই? মা ফাতেমা বলছে, কেন গো? ও গো ফাতেমা তুমি তো জানো আমাদের খানা মানে বিশাল বড় বড় লোকেরা আমাদের বাড়িতে আসবে, আর তুমি একটা ফাটা ছোড়া ছেড়া চাদর পিনে চলে এসেছো, এটা তুমি অন্যায় করেছো। এখন মা ফাতেমা বলছো, গো বলে দাও আমাকে একটা পার্সোনাল ঘর দাও, তারপরে তোমাদেরকে আমি দেখাতে চাও। মা ফাতেমাকে পার্সোনাল ঘরে নিয়ে গেলেন। সমস্ত ইহুদি নারীরা বাবা মা ফাতেমাকে যে যেমন পাচ্ছে আপনার অপমান করতে লেগেছে। এ ফাতেমা তুমি ছেঁড়া চাদর পরে চলে এসেছো, তুমি পট্টি মারা চাদর গায়ে দিয়ে চলে এসেছো, তোমার কি একটুখানি বুদ্ধি জ্ঞান হবে না? আমাদের বাড়ির খানা মানে বিশাল হাই র্যাঙ্কের মানুষরা আমাদের বাড়িতে আসবে, আর তুমি এই রকম ভাবে চাদর পরে চলে এসেছো। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখনই বাবা
চাদর কানা শরীর থেকে খুলে দিয়েছে বাবাজি ঝিলমিল ঝিলমিল করতে লেগেছে অন্ধকার ঘরকে আলোময় করে দিয়েছে জোরওয়ালে আলোময় করে দিয়েছে সমস্ত ইহুদি নারীরা বাবাজি পোশাক দেখার পরে জানো বাবাজি জানো তাদের দেহ চমকে গেল হে ফাতেমা এত সুন্দর পোশাক কোথা থেকে পেয়েছো বলো না কোন মার্কেট থেকে নিয়েছো কোন বাজার থেকে নিয়েছো কোন দোকান থেকে নিয়েছো একবার শুধু আমাদেরকে বলো আমার মা পাতা বলছো গোপনেরাও এই পোশাক কোন দুনিয়ার পোশাক নয় এই পোশাক কোটি কোটি টাকা দেওয়ার পরে এই পোশাক পাওয়া যাবে না এই পোশাক পাওয়া যাবে ও মা কালা সুরাজের মা রাতের বেলা মা জননীরা এই মা ফাতেমার পোশাক এত দাম জান্নাতি পোশাক আমার নবীজি বলেছে এই মা ফাতেমার মতো কেউ যদি এরকম ভাবে পর্দা দান করে পর্দা করে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনাকে জান্নাতি বলে কবুল করে নেবে জোরে বলেন না সুবহানাল্লাহ সমস্ত নারীরা বলছো গো ফাতেমা একবার তো মার্কেটের নাম বলো কোন মার্কেটে নিয়ে যাও মা ফাতেমা বলতে জগ বোনেরা ও বোনেরা শোনো গো এই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস জোরে বলেন সুবহানাল্লাহ ওই নারী গলে বলছো গো খাতুনে জান্নাত কোন রাস্তা দিয়ে যেতে হবে বলো তখন মা ফাতেমা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তোমরা যদি ওই পথে যদি চলতে পারো তোমরাও জান্নাতুল ফেরদাউসের আমার মতো শাড়ি পাবা জোরে বলেন যখন বাবা যে কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা তুমি চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে ওগো বোনেরা তোমরা আমাকে অপমান করার জন্য দাওয়াত করেছিলা গো শোনো গো ওর বান্ধবীরা শোনো দুনিয়াতে কেউ না তার দুনিয়াতে আল্লাহ আছে জোরে বলেন না সুবহানাল্লাহ ও কালা আপনাদেরকে বলতে চাই গো মা ফাতেমাকে যদি আপনারা মহব্বত করে থাকেন গো মা জননীরাও আপনাদেরকে বলবো যে মা ফাতেমা জান্নাতি লেবাস পরেছিলেন মা আমার 20টা মাকে বলবো 1000 টাকা করে মা ফাতেমার জান্নাতের পোশাকের দাম কে দিবেন যদি দিতে পারেন জানবো মায়েরা মা ফাতেমাকে ভালোবাসে মা ফাতেমার পোশাককে ভালোবাসে আমি 10 জন মাকে আমি দেখতে চাই মা ফাতেমার জান্নাতি পোশাকের দাম 1000 টাকা করে আবার মা বোনেদের কাছে নিতে চাই হবে জি শুধু উপর উপর মা বোনকে ভালোবাসে মা ফাতেমাকে লাগে দিয়ে দেখাতে হবে ইনশাআল্লাহ এই কমিটি ভাই কারা আছে আগো কমিটি কারা কমিটি কোথায় গেল দেখে আমার মায়েদের কাছে যান মা ফাতেমার চাঁদ আপনার পোশাকের দাম কে দিবেন 10টা মা আল্লাহ বলতেছে আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় তো ওই মহিলাকে মা ফাতেমার ওই জান্নাতীয় পোশাক পরাতে পারে বিশ্বাসের প্রতি আমল যার বিশ্বাস আছে ঈমান আছে যার বিশ্বাস নাই তার ঈমান নাই এ মা কালার বিশ্বাসের সহিত যদি আপনি দিতে পারেন যে আমি মা ফাতেমার জান্নাতের পোশাকে 1000 টাকা লাগালাম ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে কে মা আছে 10টা মা হবে না কই গো এই মায়েরা কই যুবক ভাইরা কোথায় গেল কমিটিরা কোথায় গেল এই কমিটিরা কোথায় গেল এই কোন মানায় 10টা মাকে বলতে চাই 1000 টাকা করে মা মরে গেলে সব টাকা ফেলে দিতে হবে জমি জায়গা ফেলে দিয়ে আপনাকে 5 টুকরা কাপড় পরিয়ে আপনার বেটা বেটিরা কবর শুইয়ে দিবে এই যে জান্নাতি পোশাকে আপনার 1000 টাকা করে মা ফাতেমার পোশাকে দিতেছে আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় তো মরার পর জান্নাতি হবে আমার 10 মাদেরকে বলতে চাই 1000 টাকা করে হবে না কই গো নাই এই কোন মা হবে না কমিটিরা তো পালিয়ে গেল কোথায় কোথায় জান না গো মায়ের তো এদিকে দিকে আসবে না কোথায় গেল কমিটি গেল
বেরাদর ইসলাম 10টা মায়ের কাছে আমি চেয়েছি, আলহামদুলিল্লাহ ওই মায়েদের জন্য খাতুনে জান্নাতের মতো দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আমি দেখতে চাই মা বোনদেরকে যে তারা মা ফাতেমাকে ভালোবাসে কি বাসে না। জি, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভাই এখন টাকার জন্য এরকম করছে, কাল কিয়ামতের ময়দানে টাকা পয়সা কিছু চলবে না, শুধু তার ভিতরে ঈমান আকীদা চলবে। তাই মা এই জান্নাতি পোশাকের দাম আমি 10টা মায়ের কাছে 1000 টাকা করে চেয়েছি, ইনশাআল্লাহ হবে। তাই কো বলতেছে মায়েরই মতো আপন এত কেউ তো আর হবে না, মায়েরই মতো এত আপন আর তে কেউ হবে না, আর মায়েরই মতো এত আপন আর তে কেউ হবে না, যাদের দিল আছে নবী, যাদের দিল আছে নবী, তারা তো নবীর দিওয়ানা, তারা তো নবীর দিওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ইহুদি নারীগুলোকে বলতেছে, ওগো ইহুদি নারীরা, তোমরা যদি জান্নাতি পোশাক যদি পেতে চাও, ওগো ইহুদি নারীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি আমার মতো পোশাক যদি পেতে চাও, তোমাদের সকল নারীদেরকে আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনাকে কি করেন বাবা, বলতেছ গো নারীরা তোমরা শোনো গো শোনো, তোমরা একই বাক্যে পড়ে লাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমার কাছে বাবা একটা নয় দুটো নয় বাবাজি প্রায় 440 জন নারী ছিল, সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার ইহুদিদের বাড়ি থেকে এক পা দোপা করে পানিতে এসেছেন। আসার পরে আমার নবীজি বলতেছে, বলো বিটি ফাতেমা, আচ্ছা বলো না তোমার বান্ধবীদের বাড়িতে যেয়ে কতটা তোমরা মজা পেয়েছো। জোরে বলেন। একজন দিয়েছেন দুজন, একজন দিয়েছে বড়বার নামে, বুবুর নামে আর দাদার নামে। তোমার বুবুর নাম কি? হালিমা, এবং হালিমার নামে তার স্বামীর নামে দিয়েছে 1000 টাকা। নারী দেবে, নারীর ইশারাত আল্লাহ কই মা দিয়েছে মা ফাতেমার পোশাকে লাগাও, আল্লাহ কই মাকে মা ফাতেমার মত নারী বানায় নাও, আল্লাহ কই মাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায় নাও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। দিয়েছে বাবা মুসলমান ভাইরাও, তাহলে বাবা 10টার ভিতরে একজন মা হলো, আল্লাহ গো এই মাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায়া নিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, এদিকে আমার নবীজি বলতেছে পিটি ফাতেমা কেমন মজা পেয়েছে বলো। তখন মা ফাতেমা বলছে, বলে আব্বা গো আমি ইহুদিদের বাড়িতে গেলাম, একটা নয় দুটো নয় তিনটে নয়, আমি জানো 440 জন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন কতজন মুসলমান হলেন? আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি, এ সোনা মানিকেরাও, অনেকে মা বোন আছে বাবা, অনেকে মায়েরা বলে বুবু চলো কোরআন পড়তে যাই, অনেকে মা বলে বুবু চলো নামাজ পড়তে যাই, বুবু চলো নামাজ শিখতে যাই। এই মায়েরা হলো মা ফাতেমার মত নারী, যারা আল্লাহর রাস্তায় খরচা করে, যারা আল্লাহর রাস্তায় জীবনকে বিলি করে দেয়।
এরাই হলো মা ফাতেমার মতো নারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা তো মুসলমান ভাইরা, এদিকে মা ফাতেমা বলছে আব্বা গো আমার দুদিন আশা হয়ে গেল গো আব্বা, আবার স্বামী বাড়িতে কি করছে না করছে আমার দেখতে পাই না। ও বাবা জান দুদিন থাকলাম আমি চলে যাই স্বামীর বাড়ি। আমার নবীজি বলতো গো বেটি ফাতেমা তুমি দুদিন ধরে ছিলে গো মা, আমার বাড়িটা জানো আলা হয়েছিল। ও বেটি ফাতেমা তবে শোনো গো আলা হয়েছিল। তবে বেরাদর ইসলাম মাদার সাওয়ানিকরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন গো মা বিবি ওগো আমার বিটি যাও স্বামীর সেবা করো জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন বেরাদর ইসলাম মাদার সাওয়ানিকরাম এ সাওয়ানিকরাম এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে আপনার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ঘরের কোণাতে বসে বসে তার দুই চোখের পানি ঝরাতে যাও। এদিকে মা ফাতেমা ঘরের ঘর ঢোকার পর বলছে স্বামী গো আপনি কোণাতে বসে বসে কান্না করছে কেন? এদিকে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও খাতুনে জান্নাত তোমার দুদিন যাওয়া হয়ে গেল গো, আমি তোমার জন্য কান্না করতে যাও। বাবা আমার মা বোনেরা ওগো সোনা মানিকেরাও যখন আপনার এই কথা বলো মা ফাতেমা বলছে স্বামী গো আপনার কাছে দুদিন ছুটি নিয়ে গেলাম। ওগো বেটি ওগো আমার বিবি ও বিবি দুদিনের ভেতর আমার কত কষ্ট হয়েছে আমি জানি গো। আমার মা ফাতেমা বলছে স্বামী গো আমি বাপের বাড়ি গেছি কিন্তু সব সময় আপনার কথা মনে মনে ভেবেছি, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বিবি গো ও বিবি তোমার জন্য আমার নিজের হাতে রুটি বানিয়েছি। ও বিবি খাতুনে জান্নাত নাও জলদি করে দুটা রুটি খেয়ে নাও। এখন হযরত আলী রুটি দিতে যাবেন কিন্তু বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও হাতে জানো বাবা হযরত আলীর একটু হাতে পোষা পড়ে গেছে বাবা একটু হাতখানা যেন পড়ে গেল। মা ফাতেমা বলছে স্বামী গো আপনার হাতে তাইলা পড়লো কেমন করে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বিবি গো আমি তো জানি তুমি আজকে বাবার বাড়িতে আসবা এবং তুমি তো দুদিনের জন্য আমার জন্য রুটি বানিয়ে রেখেছিলে, তুমি অনেক দূর থেকে আসবা। আমি নিজের হাতে রুটি বানাতে গিয়ে আমার হাতে একটু আগুনের ছ্যাঁকা লেগে যাও। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর হাতকে কাঁধে টেনে নিয়ে হাতে একটা চুমা দেওয়া স্বামী গো আপনি আমার জন্য এতটা কষ্ট করেছেন এতটা ভালোবেসেছেন, আমার জন্য রুটি বানাতে গিয়া আমার হাতটা পুড়িয়ে দিয়েছে। বেরাদর ইসলাম মাদার সাওয়ানিকরাও ওগো আমার সোনা মানিকেরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ঝরায়া বলছে স্বামী গো স্বামী মোহাম্মদ ছাড়াও জান্নাতি হওয়া যাবে না। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে স্বামী গো আপনার কাছে একটা আবেদন করব। বলে কি? বলে আদরটা হলো এটাই যারা নবী মুস্তাফার আশিক প্রেমে হবে তারা হয়ে যাবে জান্নাতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা আমাদের সকলের নবীজির আশিক বানায় নেয় জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এগুলা মায়েরা দিয়েছে এত কম, হ্যাঁ এত কম কেন টাকা? হ্যাঁ বিড়ি না বাজলে পরে টাকা তো সামনে সামনে লিস্টে
হ্যাঁ আজকে কিন্তু বলবো স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে মহব্বত করবেন। আলহামদুলিল্লাহ এই মা কালা এগুলো তো তিলাত দিলেন মা। কি নাম? দেখেন কলম রাব্বানি 1050 টাকা দিয়েছে নারে দেবের নারে রিসালাত কলম রাব্বানি দিয়েছে 1050 টাকা। দানটা কবুল করে নিন বাবা যে মুসলমান ভাইরাও। আমি 9টা 10টা মাইরকে দিয়ে 1000 টাকা করে চাইলাম কিন্তু বাবা পাওয়া গেল না। ও মা খালা শুনে যান মা রাতের বেলা মা দই নাও এমন কোন মা আছে নাকি মা ফাতেমার মহব্বতে আমার 10টা মায়ের কাছে 2টা করে সিমেন্টের বস্তা নেব। 10টা মায়ের কাছে মা ফাতেমার মহব্বতে ইনশাআল্লাহ আমি মায়েদেরকে বলতেছি মা যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি আপনি মহব্বত করেন খোদার কসম করে বলতেছি মা ফাতেমার সাথে আপনি জান্নাতি হবে। হাইলান কি বকরি দিয়েছে সুবহানাল্লাহ। কি নাম গো? রেহেনা। রেহেনা একজন মহিলা তিনি দিয়ে একটা বকরি দিয়েছেন নারে দেবের নারে রিসালাত মাসলাক আল হযরত। রেহেনা খাতুন তিনি দিয়েছে একটা ছাগলের দাতা। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। জোরে বলেন আল্লাহ ভাবে। আল্লাহ গো এই রেহেনাকে আল্লাহ গো মা ফাতেমার সঙ্গে সঙ্গী বানায়া দিও। আল্লাহ এই রেহেনাকে আল্লাহ তুমি মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায়া দিও। জোরে বলেন আল্লাহ ভাবে। নামটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ। এরকম আর রেহেনা আর 4টা 5টা নাই এটা ধুলো না যায় যাও জান সান হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে জান্নাতি বলে আল্লাহ কবুল করবে। জোরে বলেন আল্লাহ ভাবে। আরো দেখো এই মা কোন মা আছেন নাকি 5 বস্তা সিমেন্টের জন্য? কোন মা হবে না? ইনশাআল্লাহ হবে। তাই বলতেছে নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে সব কিছু আপনার দিলে প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়ো জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন বাবা যে মুসলমান এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও এদিকে বেরাদার স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা বাবা চলতেছে। একদিন দুদিন তিন দিন করতে করতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভেতে বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন। জোরে বলেন জি। এই ছেলেটা চিল্লাচিল্লি করছে না গো। এই বসো করে বেরাদার ইসলাম আমি মায়েদেরকে বলতেছি মা একজন রেহেনা নামের মহিলা একজন বাকরি দিয়েছে নাকি? 8টা মহিলা হবে না? 8টা মা নাই? ইনশাআল্লাহ আমার জীবনে আরো পড়ে আছে বলবো। আর একটা মা যদি হয় তো ইনশাআল্লাহ রেহেনার মতো জোড়া হয়ে যায়। কোন মা নাই? আলহামদুলিল্লাহ। যদি আপনি আমাকে রাগিয়ে দেন আমি কিন্তু খুব মাথা পাগলা। যদি রাগিয়ে যদি যায় তাহলে বাস খুলে দিলে পিটবো নাকি বলছে? এত বলা এত সুন্দর করে বলছে যে না বলে মাইকের পুরো কেন চালিয়ে দিবে করে যাকে লাগবে লাগবে জি। আরেকটা আমার মাকে দেখতে চাই। একজন মা আছে আরেকটা মা যদি হয় ইনশাআল্লাহ রেহেনার জন্য আরেকটা কোন মহিলা যদি একটা ছাগল দেয় আমি দুজনের জন্য আল্লাহর কাছে দোয়া করব। আমি একজন মুসাফির ব্যক্তি। আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কান কামত আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহ আমিন। এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বাবা ইমাম হোসেন তিনি জন্মগ্রহণ করেছিলেন কবে জানা
শাবান মাসের 10 তারিখে আর ইমামে হোসেন তিনি জন্মগ্রহণ করলেন বাবাজি আপনার রমজান মাসের 10 তারিখে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা ইমাম হোসেন যখন বাবা জন্ম নিয়েছিলেন বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সুরাবানিকেরাও আবার নবীজি একবার দুবার করে এসে বলতেছে ওগো বেটি ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেনের কি নাম রেখেছে বলো। মা ফাতেমা বলছে বলো গো আমার আব্বাজান ইমাম হাসান ইমাম হোসেনের নাম আমরা তো এখনো পর্যন্ত রাখি না, এখনো পর্যন্ত রাখি না গো আব্বাজান। আবার নবীজি হযরত আলীর কাছে গেলেন, আলীর কাছে যাওয়ার পরে বলছে বলো আব্বাজান আমার নবী বলছে আলী গো তোমার দুই সন্তানের কি নাম রেখেছো বলো। হযরত আলী বলছে নবী গো এই সন্তানের যিনি হবে না তিনি তো নাম রাখবে জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি তো নাম রাখবে বেরাদর ইসলাম মাদাস সামানিকরাও এ সোনামানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি বলছে আব্বাজান এই ছেলে যিনি হবে না তিনি তো নাম রাখবে। আমার নবী মুস্তাফা বলছে গো বিটি ফাতেমা এই সন্তানের নাম আমি রাখবো না, বিটি ফাতেমা তুমিও রাখবে না, হযরত আলী তুমিও রাখবে না, তাহলে রাখবে কে? স্বয়ং আল্লাহ। জোরে ইমাম হাসান হোসেনের নাম কে রাখবে? এটা জোরে বলেন না। আল্লাহ রাখবে। বাবাজি মুসলমান ভাইরাও সোনামানিকেরও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার জিবরিল আমিন আমার নবী মুস্তাফার কাছে যাও আর গায়বে আওয়াজে জানিয়ে দাও জানো ইমাম হাসান ইমাম হুসাইনের নাম খাতুন জান্নাতের দুই বেটার নাম জানে রাখে হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই ছেলের নাম। কাউসারের বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা আল্লাহ গো তিন দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও ও ভাই আপনাদেরকে বলতে চাই ইমাম হোসেনকে আমরা মহব্বত করি কি করি না? জি আমরা হলাম বাবা দুই কোটি মুসলমান আছে বাবা, একটা হলো হোসাইনি মুসলমান আর একটা হলো বাবা এজিদি মুসলমান। তাহলে বলুন এজিদি মুসলমান হব না হোসাইনি মুসলমান হব? জি কে কে হোসাইনি মুসলমান হাত তোলেন। এই হাত তুলবেন না, হাত তুলতে লজ্জা লাগে। হায় 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 রে মুসলমান, এই হাত তুলো। আলহামদুলিল্লাহ হাত নামাবে না, এই নামাজ চলছে যারা যারা হাত নামাবে না কিন্তু একবার এমন দোয়া করো পেশাব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হাত নামাবে না, কি নামাবে নাকি? আচ্ছা বলেন ইমাম হোসেন আমরা হোসেনি মুসলমান কি মুসলমান না? ইনশাআল্লাহ। তাহলে বাবাজি একজন ভাই আছেন নাকি 20,000 টাকা দাতা? কি গো ইমাম হোসেনের মহব্বতে 20,000 টাকা হবে নাকি? নাই আছে কেউ? নাই একজন ভাই হবে না 20,000 টাকা? এদিকে নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো তোমাদের দানটা কবুল করে নেয় জোরে বলেন। একটা ভাই হবে না 20,000 টাকা? আচ্ছা 20,000 যদি না হয় তোমার একটা ভাই 5 জনের ওসিলাতে 5,000 টাকা কি আছে? খোদার ঘর মসজিদ দেখো ভাই কত টাকা আসছে কত টাকা যাচ্ছে, এই মসজিদ মাদ্রাসা লড়বে না? আল্লাহ বলবে এই ফারিস্তা দেখো তো মসজিদ কেন ভাঙছে না? তো মসজিদ বলবে যে আল্লাহ যারা আমাকে 1,000 টাকা দেবা নিয়েছে, যারা আমাকে একটা ইটের দাম দেবা নিয়েছে আল্লাহ তাদেরকে যতক্ষণ জান্নাত না দেবে ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে লড়বো না জোরে বলেন। তাহলে একটা ভাই হবে না 5,000 টাকা নাই? নবীর আশিক নবীর প্রেমিক কে আছে? হবে না ভাই? খোদার ঘর মসজিদের জন্য ভাই এই মসজিদের উন্নতি করবে জালসা। আর আমার মায়েদের দিকে দেখতে চাই, মা বোনদের দিকে দেখতে চাই যে একটা রেহেনা নামের মহিলা একটা ছাগল দিয়েছে, আর একটা কোন মা হবে না? কোন মা নাই? আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মা দুটোর জন্য আমি দোয়া করব। একজন মহিলা উঠে বলুন যে হুজুর আমি একটা ছাগল দিয়ে দিলাম, কোন মা নাই? জি
এই আপনাদের মতো কোনো ভাই হবে না 5000 টাকা মতন দিতে? কেউ নাই? আমরা হোসাইনি মুসলমান গো বাবা, হোসাইনি মুসলমান বলে দেখেন আমাদের মুর্শিদাবাদে। সত্যি রে ভাই, আপনাদের বিহারে কিন্তু আমি আসলাম, কিন্তু বাবজি মুসলমান টাকা চেয়ে কিন্তু শান্তি পেলাম। আর আমাদের মুর্শিদাবাদে যদি বলে যে 1000 তো 1000, 5000 তো 5000, দেখছেন না বাবরি মসজিদে 900 কোটি হয়ে গেছে। তোরা বলে কত বললে? 900 কোটি পার হয়েছে বাবরি মসজিদের জন্য। আর আপনাদের গ্রামের মসজিদের জন্য একটা ভাই 5000 টাকা হবে না? কি গো মোহাম্মদ বাকার নারে দিবে, নারে রিসালাত, মোহাম্মদ বাকর ভাই 5000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। বারকাত আলী, সুবহানাল্লাহ, আম্মু ভুল শুনছি রে ভাই। হ্যাঁ, বারকাত আলী, আল্লাহ তার জীবনে তার সংসারে আল্লাহ তুমি আরো বরকত বাড়িয়ে দিও। জোরে বলেন আল্লাহ আমিন। 5000 টাকা দিয়েছে, 1500 টাকা নগদ, আর কত গো 3500 টাকা বাকি। আল্লাহ গো তার দানকে কবুল করুন। এই বরকত ভাইয়ের মত আর কেউ নাই? হ্যাঁ, কে দিয়েছে? শাহিদা খাতুন। শাহিদা খাতুন দিয়েছে একটা তোড়া আর 100 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করুন। আল্লাহ গো ওই শাহিদার কাছে যা যা ছিল, যেটুকু পেরেছে, তার কাছে তো টাকার সামর্থ্য নাই, আল্লাহ আপনার ঘরেতে সে তোড়া দিয়েছে, আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিয়ে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। যেটুকু ছিল সেটুকু দান করে দিয়েছে। আল্লাহ তিনা দানকে কবুল করে নিন। জোরে বলেন আল্লাহ আমিন। এ বাবা যে মুসলমান সোনা মানিক, আর যেন এই বরকত ভাইয়ের মতন আট নাই। 5000 টাকা কার কেউ হবে না? আগো আর 5000 কেউ হবে না? ইনশাআল্লাহ ইমাম হোসাইনের মহব্বতে, ইনশাআল্লাহ ইনার দিলেতে নবী মুস্তাফার মহব্বত আছে। ইমাম হোসাইনের মহব্বতে তার জন্য 5000 টাকা একবারই দিয়ে দিয়েছে। আর কোন ভাই হবে না? কোন ভাই হবে না? নাই 5000 টাকা। এখন যদি না পারেন তো 1000 টাকা দিয়ে আপনি 4000 টাকা লিখে রাখেন। ইনশাআল্লাহ মাসে যখন কাজ শুরু হবে তখন দিবেন। জি, এই মাসিতে দান করলে কমবে না। আল্লাহ বলছে যে আমার ঘরকে দেখে, আল্লাহ বলছে আমি তার ঘরকে আমি দেখি। ধরে বলে আরে আল্লাহ তো টাকা দিবে না, আপনি দিবে নাকি? আল্লাহ তো টাকা দিবে, আল্লাহ আপনাকে দিবে, আপনি মাসিতে দিবেন। এটাই তো মাধ্যম। তো বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহর টাকার মাধ্যমে আপনাদের ঈমান আর আকীদা পরীক্ষা পরিষ্কার করতে চাই। ঈমান ও আকীদা আপনার কেমন আছে এটা বোঝা যায়। আল্লাহ টাকা দিবে, আল্লাহ বাড়ি দিবে, আল্লাহ ঘর দিবে, আল্লাহ গাড়ি দিবে, আল্লাহ জমি দিবে, আল্লাহ সব দিবে। না দিবে না? জি, আল্লাহ বলতে যে একজন গরিবকে বড়লোক বানাতে পারি আর বড়লোককে গরিব বানাতে পারি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? তাইলে টাকার অহংকার করে না। আল্লাহ কিনে দেখছে কার বাড়িতে কত টাকা আছে। যে মসজিদে কিনে দিচ্ছে না, কিন্তু আল্লাহ দেখছে। কি গো আটা ভাই 5000 হবে না? কোন ভাই নাই? জি, একটা ভাই বলুন যে হুজুর আমি 5000 টাকা দিলাম, সম্পূর্ণ তো এখন দিবেন না, হয়তো 500 টাকা বা 1000 টাকা দিয়ে বলেন যে হুজুর আমি একদিন। কি গো সুবহানাল্লাহ। ও ঠিক আছে, আমি তো আর কাছে 20000 ছাড়া লিবই না। হ্যাঁ সুবহানাল্লাহ। কিন্তু মন দিয়ে জীবন শুনছো গো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অনেক বড় জমি জায়গা কিনেছে। হ্যাঁ, মুখ খান দেখলে পরে বোঝা যাচ্ছে আল্লাহ যেন আর বড় করুক। এদিকে আসেন, আপনি কত দিবেন? আর আপনি শুরু করবেন তো আগে শুরু হয়ে যাবে। এদিকে আসেন, আসেন। একজনের জন্য 5000 টাকা আমার দিয়ে দিয়েছে বরকত ভাই। বেরাদার ইসলাম মুআদ্দাস আমারি কিরাম, তো ইনার দানটাকে লি তারপর আবার ওয়াজের দিকে যাবে। ঠিক আছে না ভাই? আপনার নামটা কি? বাজারুল। অনেক জমি জায়গা করেছেন, আল্লাহ দেখছে। খোদার ঘর মসজিদে 20000 টাকা আপনাকে দিতে হবে। পারবেন না? ইনশাআল্লাহ হবে। বলেন আপনি 5 কোটি কিছু 5 কোটি কিনে গো অনেক টাকার জমি কিনলেন, কবর নিয়ে চলে গেলে 20000 টাকা দিবেন মসজিদে, আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। আখিরাতের জন্য হবে। আপনার বেটা বেটির জন্য জমি জায়গা সব কিনে রেখেছে মায়েরা, না কিনে রাখেন নি গো? সব কিনে রেখেছেন, কিন্তু মরার পর সব শেষ। তাহলে 20000 আর বকেন না দাঁড়ান গেলি 20 নাকি? তাহলে কত দিবে? 10000। আচ্ছা 15000।
সুবহানাল্লাহ। এদিন ঠিকাদার সাহেব বলছে যে আমি 10,000 টাকা দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। ঠিকাদার সাহেব 10,000 টাকা দাতা, 10,000 টাকা দাতা। এই জোরে সুবহানাল্লাহ বলছেন, টাকা তো দিচ্ছেন না, সুবহানাল্লাহ নাই। হ্যাঁ, এটা জোরে জোরে সুবহানাল্লাহ তো বলে। হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। নামটা কি গো ঠিকাদার সাহেবের? মাজারুল ঠিকাদার, তিনি 10,000 টাকার দাতা। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। এক গানে বালু দেশের গিট্টি দেয়নি, ওটা ডাকো। ও ধরে রাখতে হতো করে। যাই হোক, এক ট্রাক্টর বালি দিয়েছে নাকি? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কি নামটা বললো? বাবুল শেখ তিনি দিয়েছে এক ট্রাক্টর বালি। আল্লাহ তিনার জীবনে পকেট কে করে না ফাঁকা, আর ঠিকাদারের পকেট কে করিয়ে না ফাঁকা। জোরে বলেন আল্লাহ পাবেন। আমার বরকত ভাই তিনি দিয়েছে 5,000 টাকা। আর কোন ভাই না 5,000 টাকা হবে না? আর কোন ভাই না? এটা দিলে সুবহানাল্লাহ, 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। আর কোন ভাই 5,000 হবে না? এই মাখালা মরে গেলে সব কিছু বেকার, যত সোনা দানা আছে সব ফেলে দিবে। আপনার কবর দিবেন, আপনার বিটি বাটারা দিবেন, 5 টুকরা মায়েদের কাপড় পরি কবর শুকিয়ে দিবে। তাই বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে, সে চঞ্চতরি যতি করো জানবে রবে শেষে। খোদারি কাজ করবে দোয়া, খোদারি কাজ করবে দোয়া, মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলতো গো জিবরিল আমিন, হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নাম যা ছিল, খাতুনে জান্নাতের দুই বেটার নাম রেখে দাও। কি করলেন? জিবরিল আমিন বলছে আল্লাহ নবী খাতুনে জান্নাতের বেটার নাম রাখেন, একটার নাম সাব্বির আর একটার নাম বড় শিন দিয়ে শাব্বির। তখন ইমাম হাসান হোসেন নাম ছিল না। হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামের নাম খাতুনে জান্নাতের বেটার নাম রেখেছিলেন। জি, একটার নাম সাব্বির আর একটা বড় শিন দিয়ে শাব্বির। দুইজনের নাম রাখা হলো। আমার নবীজি নামটাকে টেনশন করলেন, করার পর বাবাজির নাম বেরিয়ে আসলো ইমাম হাসান, ইমাম হোসেন। জোরে বলেন জি, ইমাম হাসান, ইমাম হোসেন। ইমাম হাসান বাংলাতে হলো ভালো, আর ইমাম হোসেন মানে ভালোরও ভালো। জোরে বলেন জি।
এদিকে বাইরাদার ইসলাম একদিন দুদিন তিন দিন যখন পার হলো আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি এক পা দুপা করে আসলেন। আসার পরে বলছো গো বিটি ফাতেমা দাও দাও সে রাসূলকে দাও। ও মা কার একটু মন দিয়ে জীবনটা শুনে যান মা। আবার নবীজি মা ফাতেমাকে বলতো গো বিটি ফাতেমা দাও ইমাম হোসেনকে দাও, আমি একটু আদর সোহাগ করব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি ইমাম হোসেনকে নিয়ে এক পা দুপা করে যখন বাবা আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা ইমাম হোসেনকে বাবা কোলে আপনার কপালে চুমা দেয়, গালে একটা চুমা দেয়, একটা ঠোঁটে যেন চুমা দেয়। চুমা দেওয়ার পর কিছুক্ষণ পর জানো আমার নবীজি দুই চোখের পানি ঝরঝরা যেন কান্না করতে যাও। এদিকে মা ফাতেমা দেখতেছি কি ব্যাপার, আমার আব্বা জান তো ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছিল। ওগো আল্লাহ আমার আব্বা জান কেন হঠাৎ করে কান্না করতে লাগলো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যে এসেছেন, আসার পরে বলতেছে বলো আবার আব্বা জান আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আপনি আদর সোহাগ করতেছেন গো আব্বা, আপনি হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন? আমার নবী বলছো গো বেটি ফাতেমা তুমি যদি শোনো বেটি তুমি চোখের পানি ঝরে কান্না করতে লাগবাও। বাবা মুসলমান ভাইরাও ইসলামানি কেরাও আমার মা ফাতেমা বলছে আব্বা জান একটু দয়া করে বলো গো আব্বা। আমার নবী বলছে বিটি ফাতেমা শুনতে হবে না, ও বিটি তোমাকে শুনতে হবে না, তুমি যদি শোনো তোমার কলিজা ফেটে যাবে। এদিকে আমার নবী বলছে বিটি ফাতেমা তুমি বাড়িতে চলে যাও। মা ফাতেমা বলছে আব্বা জান আপনি যদি না বলেন আব্বা গো আব্বা জান আপনি যদি না বলেন আমি ফাতেমা এই জায়গা থেকে এক পাও লড়ব না। আমার নবী বলছে বিটি ফাতেমা শুনো গো, যখন আমি ইমাম হোসেনের কপালে চুমা দিয়েছিলাম, যখন গালে চুমা দিয়েছিলাম, যখন ঠোঁটে চুমা দিয়েছিলাম, আল্লাহ পাক তাআলা বলছেন বলেন আমি গো ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, ঠোঁটে চুমা না দিয়ে ওগো দয়াল নবীজি গো ইমাম হোসেনের গলাতে চুমা দেন। জোর বলেন গলাতে চুমা দেন। বেরাদার ইসলাম মাদার সামানিক রাও ইসলামানিক রাও বেরাদার যখন গলাতে চুমা দিতে লেগেছে মা ফাতেমা বলছে বলো আব্বা জান গলাতে চুমা দিতে বললে কেন? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে ও বিটি ফাতেমা ইমাম হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হয়ে যাবে, ওগো বিটি ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে, কারবালায় যুদ্ধ করতে যাবে, কারবালায় যুদ্ধ করতে যাবে। এদিকে মা ফাতেমা বলছেন ও আব্বা জান আমি কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলেন আব্বা গো আমি কারবালার ময়দান দেখতে চাই। যখন বাবাজি এই কথা বলো বলার পরে নবী আমার বলছো গো বিটি ফাতেমা কারবালার ময়দান 300 থেকে 350 মাইল দূর। ও বিটি ফাতেমা তোমাকে একটা টাইমে কারবালার মাঠ দেখায় নিয়ে আসবো। আমার মা ফাতেমা বলছে আব্বা না আমি এখনই কারবালা দেখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো বিটি ফাতেমা তবে শোনো গো শোনো কারবালা বহুত দূর রাস্তা। মা ফাতেমা মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের চাঁদকে দুই টুকরা করতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বার সামনে যদি গাতে যদি আমার আব্বাকে সালাম দিতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে যদি গাত তৈয়ার করতে পারে, আমার আব্বা জানে এখনই কারবালা দেখাবে, এখনই কারবালা দেখাবে। আমাদের মুসলমান ভাইরা সুরামানিকেরা মা ফাতেমা বলছে আব্বা গো আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে গো বাও, আমি কারবালা দেখতে চাই। বেরাদার ইসলাম মাদার সামানিকেরা সুরামানিকেরা এদিকে মা ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা গো আমি কারবালার ময়দান না দেখা পর্যন্ত আমি বাড়ি ফিরে যাব না। আমার নবীজি বলতেছে এই কারবালা, কারবালা তখন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কারবালা কত দূরে আছে ভাই বলেন? কত দূর আছে? 300 থেকে 350 মাইল দূর। বাবাজি মুসলমান ভাইরা, নবী আমার কারবালার সাথে কথা বলতেছে। আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলছে কারবালা তোমাকে 3 দিনের বাচ্চা ইমাম হোসেন দেখতে চায় গো। যে ইমামে হোসেন তোমার বুকে রক্ত লালে লাল হয়ে যাবে। ওগো কারবালা তুমি কি আসবা নাকি? ইমাম হোসেন তোমাকে এক নজর দেখতে চাই। কারবালা বলছে বলে না আমি আসতে। কারবালা আপনার কথা বলে না। বাবাজি মুসলমান ভাইরাও এসরা মানিকেরাও, আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না বাবা। আমার নবীজি বলছে কারবালা তোমাকে দেখতে চাই হযরত আলী। কারবালা কথা বলে না। আমার নবী বলছে কারবালা আমি তোমাকে দেখতে চাই। বাবাজি আল্লাহর কি কুদরত, কারবালার ময়দান আমার নবীজির সম্মুখে বাবা দৃশ্যটা হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। কারবালার দৃশ্য আমার নবীর সম্মুখে হাজির। কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পা মুবারকে আমি কুরবান হয়ে যাব। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও এসরা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে আমার মা ফাতেমা বলতে আব্বাজান আমার বেটা ইমাম হোসেন কত শহীদ হয়ে পড়ে থাকবো গো আব্বা, একটুখানি দেখাইয়া দাও, একটুখানি দেখাইয়া দাও। আমার নবী বলছে পিটি ফাতেমা এই দেখো এটা কারবালা, কিন্তু আমার নবীজি বলতে জগো পিটি ফাতেমা ইমাম হোসেন কোন জায়গায় শহীদ হয়ে পড়ে থাকবে তুমি এটা দেখতে চাও? আমার পিটি ফাতেমা একটুখানি ধৈর্য ধরো। আল্লাহর নবী হযরত জিবরিল আমিনকে বলে হে জিবরিল কোথায় আছো? কারেন্টের মতো হাজির হও। জিবরিল আমিন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার খিদমতে হাজির হয়ে গেলাম। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সাওয়ানিকরাও এ সোনা মানিকেরাও, আমার আব্বা যে মুসলমান ভাইরাও, জিবরিল আমিন বলছে বলে নবী গো বলুন আপনার হুকুম বলুন। আমার নবী বলছে কারবালা যেই জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গায় এক মুষ্ঠ মাটি আমার হাতে এনে দাও। জিবরিল আমিন গেলেন, বাবা কারেন্টের মতো এক মুষ্ঠ মাটি নিয়েছে, আমার নবীজির হাত মোবারক দিলেন। ওই মাটিগুলো আমার নবী মুস্তাফা নিয়ে বাবা দুই চোখের পানি ঝরাইয়ে বলতেছে বলে আল্লাহ গো এই মাটির এত গুণ আল্লাহ, আমার বিটি ফাতেমা যদি জানতে পারে আমার বিটি ফাতেমা চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া কান্না করবে। আমার নবীজি হাতের মাটিগুলো নিয়ে বাবাজি কান্না করতে আছে, রে বাবা কান্না করতে আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সোনা মানিকেরাও, এদিকে বেরাদার নবী মুস্তাফা যখন কান্না করতে আছেন বাবা, মা ফাতেমা বলছে আব্বাজান আপনি কান্না করছেন কেন মাটিগুলো নিয়ে? আমার নবী বলছো গো পেটে ফাতেমা এই মাটির গুণ যদি তুমি জানতে পারো পিটি গো তুমিও কান্না করতে লাগবা। তখন বলছে ও আব্বাজান এই মাটির ভিতরে কি আছে বলো? এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সাওয়ানিকরাও, আমার নবীজি বলতেছে বলো গো ওগো আমার পিটি এ মাটি গলর একটা গুণ আছে গো। বলে কি গুণ? বলে ইমাম হোসেন যেদিন কারবালায় শহীদ হয়ে যাবে গো সেদিন গাও রক্ত লালে লাল হয়ে যাবে, এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। আমি ভাবতেছি এই মাটি গুলো কাকে দিব?
দিব মা ফাতেমা বলছে বাজার এই মাটিগুলো আমাকে দিন আমার নবী বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারো নাই তখন মা ফাতেমা বলছে আব্বা গো এই মাটিগুলো ইমাম হাসানকে দিয়ে দেন আমার নবী বলছে বিটি ফাতেমা এই মাটিগুলো ইমাম হাসানের সমর্থ রাখে নাই আমার নবী বলতে গো মা ও বিটি ফাতেমা ইমাম হাসান পাবে না ইমাম হুসাইন পাবে না বাবা মুসলমান ভাইরা আমার মা ফাতেমা জগা বাজার তবে একটা কাজ করুন না এই মাটিগুলো আপনার জামাইয়ের কাছে দিয়ে দেন আমার নবী বলছো গো বিটি ফাতেমা এই মাটিগুলোর অধিকার জানো হযরতে আলীও জানো হতে পারবে না তখন বলছো গো বাজার তাইলে মাটিগুলো আপনার কাছে রেখে দেন আমার নবী বলতেছো বিটি ফাতেমা এই মাটিগুলো আমার কাছেও রাখাও যাবে না কাকে দি আমার নবী মুস্তাফা উম্মে সালমাকে রাখলো উম্মে সালমাকে বলছো গো উম্মে সালমা এই মাটিগুলো তোমার কাছে রেখে দাও উম্মে সালমা বলছে বলে নবী গো এই মাটিগুলো রাখবো তো কি গুণ উম্মে সালমা বলছে বলে নবী গো কি গুণ আছে বলুন আমার নবী বলতেছে উম্মে সালমা যেদিন এই মাটিগুলো রক্ত লাল লাল হয়ে যাবে সেদিন তুমি বুঝবাও ইমামে হোসাইন